अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার একটু থামো পার্টনার। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো পর্যন্ত কি এরকম সাজিয়েই যাবে তুমি? দেখো, আমি তোমার পছন্দের আদা চা তৈরি করে এনেছি, এসো একসাথে খাই। আচ্ছা তাহলে নামাও, বিশেষ নামাও আমায়। ওকে। এখন যদি আমি পাশে না থাকতাম তাহলে? আচ্ছা কেন থাকতে না? তুমি তো আমায় কথা দিয়েছিলে তাই না, যে সব সময় আমার সঙ্গে থাকবে? কথা তো দিয়েছি, আর আমি পালনও করব। এক সেকেন্ড, আমার ফোন বাজছে। ক্লায়েন্ট ফোন করছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা প্রেজেন্টেশন দেব তো আপনাদের। থ্যাংক ইউ। কি হয়েছে? দীপাবলির গিফট পেয়ে গেছি শালু। নতুন ক্লায়েন্ট আমাদের নতুন প্রজেক্টের জন্য আমাদের কোম্পানির প্রেজেন্টেশন দেখতে চায়। সত্যি? ইয়েস, সবকিছু তোমার জন্য, সবকিছু তোমার জন্য শালু, শুধু তোমার জন্য শালু। দে। ঠাম্মা, পুজো কখন শুরু হবে? আরে পুজোর সময় তো হয়ে গেছে, শালু আর বিশেষের জন্য অপেক্ষা করছি। যখনই ওরা আসবে পুজো শুরু হয়ে যাবে। বৌমা কোথায় গেল? চল। দীপাবলির শুভেচ্ছা মা, অনেক শুভেচ্ছা। খুশিতে থাকিস, ভালো থাকিস। ভালো থেকো বাবা। সুখে থাকো। মা, শুভ দীপাবলি। কি মিষ্টি লাগছে আমার টিয়াকে। বড়লোক পরিবার হবার না এটাই সুবিধে, বাড়িতে গিফট প্রচুর আসে। একটা কথা বলবো দাদা, একটা গিফট খুলে দেখে নি। না, এটা পরে খুলবো। প্রথমে দেখি যে কে কি পাঠিয়েছে। মুস্কান, একটু পড়ে পড়ে শোনাও তো কার কার নাম লেখা আছে। এটা ত্যাগী বাবুর তরফ থেকে। ত্যাগী তো প্রত্যেক দীপাবলিতেই গিফট পাঠায়। এটা জয়সওয়াল বাবুর তরফ থেকে। এটা কোনো শর্মা বাবুর তরফ থেকে। আর এটা? আরে এটাতে তো নামই লেখা নেই। দেখো ভালো করে, কিছু তো লেখা থাকবে। ওহ, পেয়ে গেছি। এটাতে লেখা আছে আপনাদের বিশেষ শুভাকাঙ্ক্ষী। কালো রং একেবারে অশুভ এই উৎসবের জন্য। জানি না কে এই উৎসবের দিনে মানুষকে অপদস্থ করার জন্য এই রং পাঠিয়েছে। তুমি একদম ঠিক বলেছো মা। এরকম উপহার কেন কেউ পাঠাতে যাবে? এটাকে খুলে দেখলেই তো হয়। এটার মধ্যে নিশ্চয়ই কিছু ইন্টারেস্টিং আছে। কিছু জন সারপ্রাইজ দেওয়ার জন্য নিজের নামটা ভিতরে লেখে। না না টিয়া, মুস্কান পিছিয়ে যা। কে জানে, আমার মন কিন্তু বলছে কিছু একটা গন্ডগোল আছে। ও হতে পারে যে কেউ আমাদের সাথে বদমাইশি করার চেষ্টা করছে। আরে রঞ্জু, সেরকম কোনো ব্যাপার না।
এই সুন্দরী, একটু গিফটটা খোলো তো, দেখো ওর ভেতরে কি আছে। আমি খুলবো? তোমরা সবাই থাকতে আমি কিভাবে গিফট খুলতে পারি দাদা? আরে বলছি তো, গিফটটা খোলো। দাদা, যখন বৌদি বলছেই ওনার ঠিক মনে হচ্ছে না, তাই ওনার কথা শুনে আমারও ঠিক মনে হচ্ছে না। যদি এর ভেতর থেকে কোনো পশু বেরিয়ে আসে। 1 মিনিট, আমি খুলে দিচ্ছি। মা, আজকাল অনেক লোক না এরকম ভাবে গিফট র্যাপ করে পাঠিয়ে মজা করে। দাঁড়াও, আমি দেখছি। বুলবুল সাবধানে মা। আচ্ছা মা। দেখো মিষ্টির প্যাকেট। কেউ আমাদের সঙ্গে মজা করেনি, আমাদেরকে হুমকি দিয়েছে। মা মা, তুমি একটু পিছিয়ে যাও। ভুবন, মাকে নিয়ে যাও, যাও এখান থেকে। আরে কে এই অঘটনটা ঘটালো? কে পাঠিয়েছে? মা তুমি যাও না এখান থেকে, ভুবন নিয়ে যাও। আরে যাও এখান থেকে মা, পুলিশকে ডাক। মিস্টার বাবু দাঁড়াও, মিস্টার বাবু দাঁড়ান। বুলবুল, ওই বাক্সের পেছনে কিছু একটা আটকানো আছে, দেখো তো কি ওটা। চিঠি। হ্যাঁ পড়ো, কি লেখা আছে। কেমন লাগলো আমাদের উপহার? এখন থেকে শান্তিনিবাসের সবার জীবনে সেই সবকিছু হবে, শুধুমাত্র শান্তি থাকবে না। সময় সময়ে তোমরা সবাই এই গিফট পেতে থাকবে। কিন্তু এ কি অদ্ভুত লোক তোমরা! এরকম নাম না জানা গিফট কেউ খোলে নাকি? এটা তোমাদের ভাগ্য ভালো যে এই বোমটা নকল। শুধু বাজি দিয়ে বানানো হয়েছে, কিন্তু এটা তো আসলে হতে পারতো, তাই না? সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন, আর মিষ্টি খেয়ে দীপাবলি উদযাপন করুন। আপনাদের সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা। হে ভগবান, আবার কোন নতুন শত্রু আমাদের জন্য এলো যে আমাদের খুশিটা সহ্য করতে পারছে না। মা, এ কোনো নতুন শত্রু নয়, এ তো সেই আমাদের পুরনো শত্রু, শুধু পদ্ধতিটা বদলেছে। এই সব কিছু ললিতা ছাড়া আর কে করবে? ও হারিয়ে যাওয়ার নাটক করছে, আসলে আড়ালে থেকে নজর রাখছে। কিন্তু তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, ভয় পাওয়ারও দরকার নেই। এরপরে এরকম কিছু করলে ও সোজা জেলে যাবে। তুমি ভয় পেও না। দিদি আর জামাই বাবু এসে গেছে। ওই দেখো, আমাদের বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী পা রেখেছে। আয়, এসো। শুভ দীপাবলি। শুভ দীপাবলি। ভালো থেকো, ভালো থেকো। শুভ দীপাবলি। বেঁচে থাকো বাবা। শুভ দীপাবলি জামাই বাবু। শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি। সুখে থেকো। শুভ দীপাবলি মা।
এখন হ্যাপি হ্যাপি দিওয়ালি হয়ে গেছে তো, চল এবার সবাই মিলে পুজো করি। বলো মা লক্ষ্মীর জয়, বলো মা লক্ষ্মীর জয়, বলো মা লক্ষ্মীর জয়। হে মা লক্ষ্মী, আমাদের বাড়িতে সব সময় বিরাজমান থেকো, সুখ শান্তি আর সমৃদ্ধি দিও। মা, এবার তো আমরা বাজি ফাটাতে পারি, তাই না? হ্যাঁ মা, চল এবার আমরা উৎসব পালন করি, চলো। মা, তুমি এখন কাকে ফোন করছো? আমার অতীতকালকে। কথায় বলে না ভিকি, খারাপ সময় একটা জিনিস কিন্তু খুব ভালো হয়, কে আপন আর কে পর সেটা খুব ভালোভাবে বোঝা যায়। তার মানে হলো এটাই, আমি সেই বন্ধুদের ফোন করছি যাদের সভার মধ্যমণি একসময় আমি ছিলাম। পার্টি দিত ওরা, কিন্তু খরচা করতাম আমি। আর আজ ওদের কাছে 2 মিনিটও নেই আমার সঙ্গে কাটানোর জন্য। এখন আমি একটা দরকারি কাজে বাইরে যাচ্ছি, পরে কথা বলবো। আমিও তোমার সাথে যাব। না লাগে, এই কাজটাতে আমি একাই যাব, কেউ আমার সঙ্গে যাবে না। উৎসবের উদ্বোধন আমাদের আদরের টিয়া ফুলঝুরি জ্বালিয়ে শুরু করবে। বৌদি, আজকে তো দীপাবলি, আজ তো মিষ্টি খাওয়াই যায়। মা, শুধু ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা, আমাদের পরিবারের সুখের উপরে যেন কারোর কোনো জোর না পড়ে।
যা তোরা ফুলঝুরি হ্যাঁ জ্বালা। যাও যাও। আরে বিশেষ, এসো বসো। বাবা বিশেষ, গত কয়েকদিনে এত দ্রুত এত কিছু ঘটে গেল যে তোমার সঙ্গে কথা বলারই সুযোগ হয়নি। হ্যাঁ বাবা, এখন সবকিছু ঠিক আছে আর আশা করছি এর পরেও সবকিছু ঠিক থাকবে, আর আমি আমার কাজে ঠিক মতো মন দিতে পারবো। আরে হ্যাঁ, কাজের কথাই মনে পড়লো। তোমার কাজকর্ম কেমন চলছে? কোনো সমস্যা নেই তো? ঠিকঠাক? হ্যাঁ বাবা, কাজ ঠিকই চলছে। ইনফ্যাক্ট বলতেই ভুলে গেছি, একটা খুব ভালো খবর আছে। আচ্ছা, একজন নতুন ক্লায়েন্ট, তারা ফোন করেছিল আর ওরা চাইছে যে ওদের নতুন প্রজেক্টের জন্য আমরা ওদের প্রেজেন্টেশন দিই। বিবি বিল্ডার্স? হ্যাঁ, আপনি তো চেনেন ওনাদের। হ্যাঁ, শুধু এই প্রজেক্টে আমরা পেয়ে যাই, আমাদের কোম্পানির জন্য খুব ভালো হবে। বাবা তুমি কষ্ট করে প্রজেক্টের প্রস্তুতি নাও, যদি ওপরওয়ালার সদিচ্ছা থাকে তাহলে এই প্রজেক্টটা তোমারই হবে। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। আমার বাড়িটা হাতিয়ে নিয়ে দিওয়ালির উৎসব পালন করা হচ্ছে। এই আলো আমার আনন্দকে জ্বালিয়ে এসেছে, আমি তোমাদের সবার আনন্দকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। দিদি, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বল না। এই বিষয়টা আমি কয়েকটা দিন ধরে একটু ঘেঁটে আছি, কিন্তু আমি কিছু বলিনি কারণ বাড়িতে এত কিছু ঘটছিল। আমি মানছি আজকে দীপাবলি, আমরা সবাই ভালো আছি, একসঙ্গে আছি, কিন্তু মিশ্রবাবুর আমাদের সবার সঙ্গে এইভাবে থাকা, মানে আমরা মিশ্রবাবুর বাড়িতে থাকছি, উনি আমাদের পরিবারের একজন সদস্য, যেখানে উনি মায়ের সঙ্গে এমন কাজ করেছেন, সেটা বুলবুল, সময়ের কাছে না অনেক শক্তি থাকে। সময় সবকিছু পাল্টে দিতে পারে আর কেউ সেটার কোনো টেরও পায় না। তোর মনে আছে আমি কয়েকদিন আগে তোকে কি বলেছিলাম? যে মা আর মিশ্রবাবুর মধ্যে যে প্রশ্ন আছে, তার উত্তর ওনাদেরই খুঁজতে হবে। আমাদের শুধু নিজেদের মাকে আর তার সিদ্ধান্তের সঙ্গ দিতে হবে। আমি আসছি। হ্যাঁ, গুড্ডু, 1 বছর পরে আমরা একসাথে হয়েছি, কি ভালো লাগছে। আজ বুঝতে পারছি যে এই উৎসবের সুখ শুধু আলো দিয়ে নয়, পরিবার থেকে আসে। মা তুমি ঠিকই বলেছ, কিন্তু মা আজ আমার একটা ব্যাপারে খুব খারাপ লাগছে। কি গুড্ডু? মা, আমি রঞ্জু আর তার মেয়েদের জন্য কিচ্ছু করতে পারলাম না, বরং সারাটা জীবন ওদের সমস্যা আর লজ্জার কারণ আমিই ছিলাম। কিন্তু আজ দেখো আমার আনন্দে ওরা কেমন ভাগ নিয়েছে। এই সব কিছুই রঞ্জুর শিক্ষা আর সংস্কারের দান। আমি তো কিচ্ছু করতে পারিনি। আরে গুড্ডু, তুই কেন মন খারাপ করছিস? হ্যাঁ, আরে এখনো তো অনেক কিছু করার বাকি আছে। এতদিন পর্যন্ত ওরা তোকে সাথ দিয়েছে, এখন তোর সময় এসেছে। টিয়া, মুস্কান, বাজি ফাটানো হয়ে গেলে নোংরাগুলো আশেপাশে ফেলে দিস না। ওই দেখ, ওখানে বালতি রেখে এসেছি, ওটার ভেতর ফেলিস। হ্যাঁ, ঠিক আছে।
আরে বৌমা, আরে তুমি কিছু ফুলঝুরি জ্বালাও না, আজকের দিনটা শুভ। আরে এটার মধ্যে তোর বাজিটা নেই। মা দাঁড়াও, আমি তোমার জন্য বাজি নিয়ে আসছি। যা যা নিয়ে আয়। আনন্দ হলো এই ফুলঝুরির মতো, কিছুক্ষণ আলো দেয়, তারপর ফেলে যায় গাঢ় অন্ধকার।